আজ আমরা খবরের শিরোনামের বাইরে গিয়ে একটা গভীর বিশ্লেষণ করব পশ্চিমবঙ্গের ময়না বিধানসভা কেন্দ্র। দেখব কিভাবে মাত্র ১,২৬০টা ভোট একটা গোটা এলাকার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। আমরা শুধু সংখ্যা দেখব না, বোঝার চেষ্টা করব সংখ্যার পেছনের মানুষ, তাদের জীবন আর তাদের স্বপ্নগুলোকে। চলুন ময়নার রাজনৈতিক বাস্তবতাকে বুঝতে আমাদের এই ৬ পর্বের যাত্রাপথে এগোনো যাক। প্রত্যেকটা পর্ব আমাদের একটা নতুন দিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আমাদের এই বিশ্লেষণ শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের সমভূমির এক খুব গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা থেকে, যেখানে মানুষের রায়টা কিন্তু চিৎকার করে আসেনি, এসেছে ফিসফিস করে। এই যে জায়গাটা দেখছেন, এটাই ময়না বিধানসভা কেন্দ্র, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায়। এখানকার ভৌগোলিক অবস্থানটা বোঝা খুব জরুরি, কারণ এখানকার মাটি, এখানকার জল, এগুলোই কিন্তু এখানকার মানুষের জীবন আর রাজনীতির গতিপথ ঠিক করে দেয়। ১,২৬০, হ্যাঁ, মাত্র এই কটা ভোট। ২০২১ সালের নির্বাচনের পুরো রহস্যটা কিন্তু এই সংখ্যাটার মধ্যেই লুকিয়ে আছে। ভাবুন একবার, এই সামান্য ব্যবধানেই ময়নার ভাগ্য ঠিক করে দিয়েছিল। এটা আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্রে প্রত্যেকটা ভোটের মূল্য কতটা। ভোটের অঙ্ক বুঝতে হলে আগে তো জমিনটা বুঝতে হবে, তাই না? তো এখানকার মাটি, জল আর মানুষের জীবনযাত্রাটা কেমন, সেটা জানাটা খুব দরকার। কারণ রাজনীতি তো আর হাওয়ায় ভাসে না, এর শেকড় থাকে সাধারণ মানুষের প্রতিদিনের লড়াইয়ের মধ্যে। ময়নার সমাজটাকে যদি আমরা দেখি, তাহলে দেখব এখানে প্রায় ৮৫% হিন্দু আর প্রায় ১৫% মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করেন। আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে মাহিষ্য, ওবিসি আর নমশূদ্র এসসি সম্প্রদায়ের মানুষই বেশি। এই সামাজিক গঠনটা কিন্তু এখানকার রাজনৈতিক সমীকরণে একটা বড় ফ্যাক্টর। ময়নার ভৌগোলিক অবস্থাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। এটা একটা নিচু বদ্বীপ এলাকা। কেলেঘাই, চণ্ডিয়া, কংসাবতী, এই ৩টে নদী একে ঘিরে রেখেছে। আর এই কারণে জানেন, এই ব্লকটাকে জেলার সবচেয়ে বেশি বন্যাপ্রবণ এলাকা বলা হয়। বছরভর জল জমে থাকে, তাই এখানকার মানুষের প্রধান জীবিকা হয়ে দাঁড়িয়েছে ভেড়িতে মাছ চাষ। আর এই যে প্রাকৃতিক চ্যালেঞ্জগুলো, এগুলো সরাসরি এখানকার মানুষের অর্থনৈতিক কষ্টের কারণ। রাস্তাঘাট ভাঙা, নদীর বাঁধ দুর্বল, সাধারণ প্রয়োজনগুলো ঠিকমতো মেটে না। সব মিলিয়ে একটা স্থায়ী উন্নয়নের ঘাটতি তৈরি হয়েছে। আর তার ফল কৃষিতে সংকট আর গ্রামে বেকারত্ব। আচ্ছা, তো আমরা এখানকার আর্থসামাজিক অবস্থাটা তো বুঝলাম। এবার চলুন সরাসরি ভোটের ডেটার দিকে তাকাই, দেখি সংখ্যাগুলো আমাদের কী গল্প শোনাচ্ছে। দেখুন, ২০১৬তে টিএমসির ভোট ছিল ৫০%-এর ওপরে, আর ২০২১-এ এসে সেই তারাই বিজেপির কাছে হেরে গেল, যদিও ব্যবধানটা খুব সামান্য। রাজনৈতিক আনুগত্যের এই যে বিরাট পরিবর্তন, এটা ময়নার রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু করেছে বলাই যায়। এখানে ভোটারদের উপস্থিতির হারটা দেখুন। ২০১১-র পর থেকে ভোটারদের মধ্যে যেন একটা ক্লান্তি বা নিস্পৃহতা এসেছে। যদিও লড়াইটা খুব হাড্ডাহাড্ডি ছিল, ২০১১-র তুলনায় কিন্তু ভোটদানের হার কিছুটা কম। এখনকার যিনি বিধায়ক অশোক দিন্দা, তার অবস্থানটা একটু বিশ্লেষণ করা যাক। একদিকে তিনি একজন প্রাক্তন ক্রিকেটার, পরিচিত মুখ, তার উপর ৪৮%-এর বেশি ভোট পেয়েছেন, এগুলো অবশ্যই তার শক্তি। কিন্তু অন্যদিকে জয়টা এসেছে মাত্র ১২৬০ ভোটে, যা তার ম্যান্ডেটকে বেশ দুর্বল করে রেখেছে। আর স্থানীয়দের মধ্যে তাকে বহিরাগত ভাবার একটা প্রবণতাও আছে, যা তার জন্য একটা বড় দুর্বলতা। এখানে একটা বিষয় মনে রাখা খুব দরকার। গণতন্ত্রে রাজনৈতিক আলোচনা বা বক্তৃতার সাথে একটা বিরাট দায়িত্ব জড়িয়ে থাকে। সেই দায়িত্বটা হলো প্রত্যেকটা মানুষের মর্যাদাকে সম্মান করা আর তথ্য দিয়ে মানুষকে সচেতন করা, উস্কানি দেওয়া নয়। একটা সুস্থ বিতর্ক সবসময় সাংবিধানিক মূল্যবোধের উপর দাঁড়িয়ে থাকা উচিত। বর্তমানকে ঠিকঠাক বুঝতে গেলে তো একটু অতীতে ফিরতেই হয়। চলুন দেখি ময়নার রাজনৈতিক স্মৃতি আর পুরনো আনুগত্যের সমীকরণগুলো আজকের পরিস্থিতিকে কিভাবে প্রভাবিত করছে। ২০১১ থেকে ২০২১ এই ১০ বছরের রাজনৈতিক পট পরিবর্তনের ধারাটা খুব পরিষ্কার। দেখুন, ২০১১-তে টিএমসি হারায় সিপিএমকে, ২০১৬-তে কংগ্রেসকে, আর শেষে ২০২১-এ এসে বিজেপি হারায় টিএমসিকে। এর একটা বড় কারণ হল টিএমসি বিরোধী ভোটটা ভাগ হয়ে যাওয়া। আর এখানেই কিন্তু লুকিয়ে আছে ২০২১-এর ফলাফলের আসল রহস্য।
2016-তে কংগ্রেস পেয়েছিল প্রায় 44% ভোট, ভাবুন একবার। আর 2021-এ সেটা কমে দাঁড়ালো মাত্র 2.3%। এই যে বিশাল ভোট ব্যাংকটা সরে গেল, সেটাই বিজেপির জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছে। বলা যেতে পারে এই ভোটাররাই এখন ময়নার নতুন কিংমেকার। আচ্ছা, অতীত বিশ্লেষণ তো অনেক হলো, এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই। মানুষের যে মূল সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানের জন্য একটা ডেটা ভিত্তিক সুস্পষ্ট নীলনকশা কেমন হতে পারে? চলুন সেটা নিয়েই কথা বলা যাক। এখানে মূলত 3টে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের কথা ভাবা যেতে পারে, যা ময়নার মানুষের জীবনের মূল সমস্যাগুলোকে সরাসরি সমাধান করতে পারে। প্রথমটা হল কংসাবতী নদীর বাঁধের সংস্কার, যাতে মৌসুমি বন্যা আটকানো যায়। দ্বিতীয়ত, মোহনা অনন্তপুর রাস্তার উন্নতি, যাতে কৃষকরা সহজে তাদের ফসল বাজারে নিয়ে যেতে পারেন। আর তৃতীয়ত, বারুণহাটে একটা নতুন ব্রিজ, যেটা জাতীয় সড়কের উপর থেকে চাপ কলাবে। এই টেবিলটায় দেখুন প্রত্যেকটা প্রকল্পের আনুমানিক খরচ, সময় আর তার থেকে মানুষ কি পাবে, মানে গভর্নেন্স রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটা দেওয়া আছে। এগুলোকে শুধু খরচ ভাবলে ভুল হবে, এগুলো আসলে মানুষের নিরাপত্তার সমৃদ্ধির জন্য করা বিনিয়োগ। যেমন ধরুন, ৮ কোটি টাকার বাঁধ প্রকল্পটা কিন্তু 20টা গ্রাম আর প্রায় 10,000 একর চাষের জমিকে বাঁচাবে। বড় পরিকাঠামোর সাথে সাথে কিছু মৌলিক কল্যাণমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়াটা খুব জরুরি। যেমন বিপিএল পরিবারগুলোর জন্য আটকে থাকা 1500 প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করা, বা ধরুন 2026 সালের মধ্যে জল জীবন মিশনে 5,000 নতুন বাড়িতে জলের কানেকশন দেওয়া, আর আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনায় সবাইকে নিয়ে আসা। এই কাজগুলোর ওপরই কিন্তু সরকারের প্রতি মানুষের বিশ্বাসটা তৈরি হয়। সব শেষে আমাদের একটা কথা বুঝতে হবে, নির্বাচনে জেতা এক জিনিস, আর মানুষের মন থেকে ম্যান্ডেট বা সম্মতি অর্জন করা আরেক জিনিস। লাগাতার কাজ করে যাওয়া আর মানুষের সাথে সম্মানজনকভাবে মেশা, এই দুটো দিয়েই কিন্তু দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিশ্বাস অর্জন করা যায়। এখানে আরও একটা আধুনিক সময়ের খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হল নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে সম্মান করা। সরকারি পরিষেবা দেওয়ার জন্য যখন মানুষের ব্যক্তিগত তথ্য নেওয়া হয়, তখন সবসময় তাদের থেকে স্পষ্ট অনুমতি নিতে হবে। আর যে কাজের জন্য তথ্যটা নেওয়া হচ্ছে, শুধু সেটুকুর জন্যই ব্যবহার করতে হবে। এটাই কিন্তু সত্যিকারের সুশাসনের পরিচয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, শাসনের আসল লক্ষ্যটা কি? শুধু একটা নির্বাচনে জেতা, নাকি একটা পুরো প্রজন্মের জন্য মানুষের আস্থা অর্জন করা? প্রত্যেক নেতাকেই কিন্তু এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai এই ইমেল আইডিতে, অথবা ফোন করুন 0800 402 041 602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।